আহ, আলহামদুলিল্লাহ। আমার কথা তো আপনারা আশা করি শুনতে পাচ্ছেন, আশা করি ক্লিয়ার আছে কথা। কথা না শোনা গেলে মেসেজ করবেন। আন-নিস আন-নিসাবুল আরবাউ, চারটি নিসবত। নিসবতুন থেকে নিসাবুন, চারটি নিসবত। জি, মেসেজ করতে আর হবে না, আপনারা স্ক্রিনে দিয়ে খেয়াল করেন, কথা শুনেন। আর নিসাবু আরবাতুন, নিসবত সমূহ সম্পর্ক বা অনুপাত। নিসবত চারটি। অহিয়া আত-তামাসুলু ওয়াত তাদাখুলু ওয়াত তাওয়াফুকু ওয়াত তাবায়ুনু, এই চারটি। অহিয়া আসাসুন কাবীরুন, এটা একটা বড় ভিত্তি। ফি আমালিল ফারাইদ, ফারাইজের আমল, ফারাইজের মাসালা করার ক্ষেত্রে। তারিফু তামাসুল, তামাসুলের পরিচয়। আর তামাসুল লোগাতান, তামাসুল শব্দটি শাব্দিক অর্থ। আর তাশাবুহু, সাদৃশ্যপূর্ণ হওয়া। ফিসুরতি ওয়া শিকলি, আকৃতি এবং রূপ একই অর্থ। আকৃতির দিক থেকে সাদৃশ্যপূর্ণ হওয়া। ওয়া ইসতিলাহান, পরিভাষায়। ওয়া মুসাওয়াতুল আদাদি, সংখ্যাসমূহ সমান হওয়া। ফিল কিমাতি, মূল্যের দিক থেকে। বিহাইসু লা ইয়াজিদু আহাদুহুমা আলাল আখার, একটি অপরটির তুলনায় বড় হবে না, একটি অপরটির তুলনায় বেশি হবে না। তামাসুলের পারিভাষিক সংজ্ঞা হলো মূল্যের দিক থেকে, সময়, দামের দিক থেকে সংখ্যাসমূহ সমান হওয়া, যাতে একটি সংখ্যা অপর সংখ্যা থেকে বেশি না হয়। কা ইসনাইনে মা ইসনাইনে, যেমন দুইয়ের সাথে দুই। অসিত্তাতি মা সিত্তাতিন, ছয়ের সাথে ছয়, মানে দুই পাশে ছয় আছে, এটি বরাবর সংখ্যা। যেমন মাসালা হলো ছয় দিয়ে, এ, সংখ্যা হলো ছয়, তারা পাইছেও ছয়। সিহাম ছয়, রুজ ছয়। সিহাম দুই, তারপরে তাদের রুজ দুই, এরকম আর কি। অল হুকমু ফিহি, এখানে হুকুম হলো আল ইকতিফাউ বিআহাদিল আদাদাইন, দুটি সংখ্যার একটি সংখ্যা দিয়ে যথেষ্ট করা। যেহেতু দুইটি সংখ্যায় সমান, একটা সংখ্যা নিলে হয়ে যাবে। মিসালু, উদাহরণ। মাতাত আন জাওজিন ওয়া উখতিন লিয়াবিন, কোন মহিলা মারা গেল স্বামী এবং বৈমাত্রীয় বোনকে রেখে। স্বামী আছে আর বৈমাত্রীয় বোন আছে, ওয়ারিস দুইজন। ফালি জাউজি আন নিসফু, স্বামী নিসফ পাচ্ছে। মাখরাজু মিন ইসনাইন, নিসফুর হর হলো দুই। অলিল উখতিলি আবিন কাযালিকা নিসফু, আচ্ছা। অলিল উখতিলি আবিন কাযালিকা নিসফু, বৈমাত্রীয় বোন এর অংশ হলো নিসফু, মানে দুই। নিসবত সমূহ চারটি। তামাসুল, তাদাখুল, তাবায়ুন, তাওয়াফুক। তামাসুলের শাব্দিক অর্থ হলো আত-তাশাবুহু ফিস-সূরাতি ওয়া শিকলি, আকৃতি এবং রূপের দিক থেকে সাদৃশ্যপূর্ণ হওয়া। ওয়া ইসতিলাহান হুয়া মুসাওয়াতুল আদাদি, সংখ্যাসমূহ সমান হওয়া। ফিল কিমাতি, দামের দিক থেকে, মূল্যের দিক থেকে। বিহাইসু লা ইয়াজিদু আহাদুহুমা আলাল আখার, একটি সংখ্যা অপর সংখ্যার তুলনায় বেশি না হওয়া। কা ইসনাইনে মা ইসনাইনে, দুইয়ের সাথে দুই। সিত্তাতিন মা সিত্তাতিন, ছয়ের সাথে ছয়। আটের সাথে আট, দশের সাথে দশ, এভাবে আর কি। অল হুকমু ফি, এখানে হুকুম হলো আল ইকতিফাউ বিআহাদিল আদাদি, আদাদাইনে, দুটি সংখ্যার একটি সংখ্যা নিয়ে কাজ করা যথেষ্ট হওয়া। মিসালুহু মাতাত আন জাওজিন ওয়া উখতিন লিআবিন, কোন মহিলা মারা গেল তার স্বামী এবং বৈমাত্রীয় বোনকে রেখে। এক্ষেত্রে মাসালা হলো ফালি জাওজিয়ান নিসফু, স্বামী ভাবে নিসফ ভাবে, যেহেতু সন্তান নাই। মাখরাজুহু মিন ইসনাইনে, নিসফুর হর হলো দুই। অলিল উখতি লিআবিন কাযালিকা নিসফু, আর বৈমাত্রীয় বোন একজন আছে, এজন্য তার জন্য নিসফ। মাখরাজুহু মিন ইসনাইনে, আর হর দুই। তাহলে
বৈমাত্রীয় বোন সে অর্ধেক পায়, তার হর 2। আর স্বামী অর্ধেক পায়, তার হর 2। তো এখানে দুইটা সংখ্যাই অল মাখরাজানে মুতাসাবিয়ানে ফিল কিমাতি, উভয় হর মূল্যের দিক থেকে সমান। ফাতাকুলু তুমি বলবে, ইন্না নিসবাতাল্লাতি বাইনাহুমা হিয়া তামাসুল, এ উভয় সংখ্যার মাঝে সম্পর্ক হলো তামাসুল। উভয় সংখ্যা মানে কি তা? স্বামীর অংশের হর এবং বোনের অংশের হর 2, এটা হলো তামাসুল। অলিযালিকা তাকতাফি বিআদিমা, এই কারণে তুমি যথেষ্ট করবে একটা দ্বারা। অতাজালু মিনু আসল মাসালা, এই দুইটার একটি সংখ্যা দিয়ে আসলে মাসালা করবে। বিমান আন্নাহা তাজালু মিন ইসনাইনে, অর্থাৎ তুমি দুই দ্বারা মাসালা করবে। ইউতি মিনহা ইউতা মিনা লিজাউজে নিসফুহা, স্বামীকে দেওয়া হবে তার নিসফ, মানে ওয়াহেদ। ও না, এখানে কাযালিকা নিসফ হবে। লিখছিলাম তো আমি, কেমন? তো এটা তো এখনো কাজ চলমান, প্রুফ তো দেখা হয় নাই। এখানে অনুবাদ হবে, হরকত দেওয়া হবে, প্রুফ দেখা হবে, কিছুই হয় নাই। মাত্র একবার লিখছি আর কি। এ কারণে টাইপে ভুল হয়ে গেছে। যদিও টাইপে ভুল হয়েছে, কিন্তু পড়ার সময় আমি খেয়ালও করিনি যে এটা কি সিনফুল লেখা হয়ে গেছে। আচ্ছা, জি। এটা তো অনেক কাজ বাকি তো, এই চলমান কাজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো এই জন্য। হ্যাঁ, বিমানা আন্নাহা তাজালু মিন ইসনাইনে, তুমি দুই দ্বারা মশালা। জি, পড়ার সময় ঠিক ছিল। বিমানা আন্নাহা তাজালু মিন ইসনাইনে, তুমি দুই দ্বারা মশালা করবে। ইউতার মিনাজ লিজাউজি নিসফুহা, স্বামীকে দেওয়া হবে নিসফু, দেওয়া হবে ওয়াহেদ এক, মানে দুইয়ের অর্ধেক এক। অলিল উক্তি লিয়া হবে নিসফুহা ওয়াহেদ, এবং বোনকে দেওয়া হবে দুইয়ের অর্ধেক এক। এভাবে মিলে যাবে। আচ্ছা, মানে তামাসুল হলো দুইটা সংখ্যা বরাবর, 2 2, 3 3, 4 4, 6 6, এভাবে যেমনি বলেন। আর তাদাখুল, লোকাতান মুস্তাকুম মিনাদ দুখুলি, তাদাখুলটি দুখুল থেকে মুস্তাক। দিদ্দুল খুরুজ, খুরুজ অর্থে খুরুজের বিপরীত। দুখুল খুরুজ এটা তো বুঝছেন। ওয়াইস্তিলাহান পরিভাষায় হুয়া ইবারাতুন আন আদাদাইনে, একটু খেয়াল করুন মনোযোগ সহকারে। হুয়া ইবারাতুন আন আদাদাইনে, দুটি সংখ্যা। আহাদুহুমা আকবারু, একটি সংখ্যা বড়। অল আখারু আসগারু, অপর সংখ্যাটি ছোট। অল আকবারু ইয়ানকাসিমু আলাল আসগারি বিলা কাসরিন, বড় সংখ্যাটি বিভাজ্য হয়, বিভক্ত হয় আলাল আসগারি, ছোট সংখ্যার মধ্যে, বিলা কাসরিন, কোন ভগ্নাংশ ছাড়া। অল আকবারু ইয়ানকাসিমু আলাল আসগারি, এটা একদম সহজ, বুঝছেন নি? মানে একদম সিম্পল তো, আশা করি বুঝতে পারবেন। অল আকবারু ইয়ানকাসিমু আলাল আসগারি বিলা কাসরিন, বড় সংখ্যাটি বিভাজ্য হয় ছোট সংখ্যার মধ্যে ভগ্নাংশ ছাড়া। মনে করেন একটি সংখ্যা হলো 4, আরেক সংখ্যাটি হলো 2। বড় সংখ্যাটি 4, ছোট সংখ্যাটি 2। বড় সংখ্যাটা বিভাজ্য হয় ছোট সংখ্যার মধ্যে, মানে এ 4 কে 2 ভাগ করলে 2 2 করে হয়, বিভাজ্য হয়ে গেল, ভাগ গেল, কোনো ভগ্নাংশ আর থাকলো না। যদি 2 আর 5 হইতো, তো তাহলে 2 2 2 2 4 হইতো। হ্যাঁ, আচ্ছা, ফরা দিতেছি এখন, বোর্ডে এখন দেখাবো ইনশাল্লাহ, টেনশন করিয়েন না। হ্যাঁ, তাহলে যদি কোনো 2 আর 5 হইতো, তো 2 2 2 4, আরো এক বাকি থাকতো, এটা না। 2 আর 4, 2 দিয়ে 4 কে ভাগ যায়, কোন ভগ্নাংশ। আচ্ছা, বিহাইসু লা ইয়াবকা লিল কিসমাতি বাকিন, এখানে ভাগ করার মধ্যে কোনো অবশিষ্ট থাকে না। ইউকালু, অথবা এভাবে বলা যায়, আল আসগারু ইয়াফনি আল আকবারা মাররাতাইনি আও ইদ্দাতা মাররাতিন, অথবা এভাবে বলা যায়, ছোট সংখ্যাটি বড় সংখ্যার মধ্যে ফানা হয়ে যায়। ফানা পর্যন্ত নিঃশেষ হয়ে যায়, ফানা ফিল্লা বলি যে আমরা। ছোট সংখ্যাটি বড় সংখ্যার মধ্যে নিঃশেষ হয়ে যায়, মাররাতাইনি 2 বার, আও অনেকবার।
যদি কোনো 2 আর 6 হয়, তো ওই 6টা 2-এর মধ্যে 3 বার ভাগ যায়। 2টা 6-এর মধ্যে 3 বার ভাগ যায়। ছোট সংখ্যাটি নিঃশেষ হয় বড় সংখ্যার মধ্যে 3 বার বা 2 বার বা তার চেয়ে বেশি। আর বা 3 মা 8, যেমন 4 আর 8, এখানে 2 বার ভাগ যায়। মানে ছোট সংখ্যাটি বড় সংখ্যার মধ্যে 2 বার নিঃশেষ বিভাজ্য হয়। 4 × 8। অসিদ্ধ 3 মা 8, 6 আর 18, 318, কোনো বাকশেষ থাকে না। অল হুকমু ফিয়ে আইয়াক্তাফিয়া বিল আকবার, এখানে হুকুম হলো বড় সংখ্যা দিয়ে কাজ করা যথেষ্ট হওয়া। আমি আরো সহজ ভাষা বলি, তাদাখুল হলো একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, কোনো ভাগশেষ থাকে না। যেমন 4 আর 8, 4 × 8, 6 আর 12, 6 × 12, 12 আর 24, 12 × 24, মানে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা, যেমন উদাহরণ, মাতান উম্মিন ও আখিন লিউম্মিন, কোন ব্যক্তি মারা গেল, তার মা এবং বৈমাত্রীয় বোন। আচ্ছা, মানে একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায়, ছোট সংখ্যা দিয়া নিঃশেষে ভাগ দেওয়া যায়। যেমন মনে করেন 5 আর 20, 5 দিয়ে 20-এর মধ্যে ভাগ যায় 4, 5 আর 20, 4 বার, কোনো ভাগশেষ থাকে না, এরকম আর কি। যেমন মা আছে, বই পিতৃয় বোন আছে, ভাই আছে আর চাচা আছে। এখানে ফাইলুমিয়া সুলুস, মা 3-এর 1 ভাগ, যেহেতু সন্তান নাই, 2জন ভাই বোন নাই। মাখরাজু মিন সালাসাতিন, মাখরাজু এখানে ভুল হয়েছে, আপনারা শুদ্ধ করে পড়িয়েন। মাখরাজু মিন সালাসাতিন, মাখরাজ হবে 3, হর 3। অলিল আখিলিউম সুদুস, বই মাতৃয় বই পিতৃয় বোনের হলো, বাইর হলো 6-এর 1। ও মাখরাজুহু মিন সিত্তাতিন, তার হর হলো 6। তাহলে 3 আর 6, মায়ের অংশ 3-এর 1, হর হলো 3, বাইয়ের অংশ 6-এর 1, হর হলো 6। তাহলে আমরা সংখ্যা পেলাম 2টা, 3 আর 6। আর সালাসাতু আসগারু মিনাস সিত্তা, 3 হলো 6 থেকে ছোট। অইয়া তাফনিস সিত্তাতা মাররাতাইন, এই 3টি 6কে ফানা করে 2 বার, 6কে বাগ দেয় 2 বার, 6 দুগুণে 3 দুগুণে 6। আও তাকুলু, অথবা তুমি এভাবে বলতে পারো, ইন্না সিত্তাতা আকবারু মিনাস সালাসা, 6 সংখ্যাটি 3 থেকে বড়। হইয়া তাকসিমু আলা সালাসা বিদুনে বাকিন, এই 6টি 3-এর মধ্যে 3 দ্বারা। আপনাদেরকে বলছি, এখন কোনো বাড়তি কোনো প্রশ্ন করবেন না। কেন প্রশ্ন করেন বুঝি না। এক এক আলোচনার মধ্যে আরেক আলোচনা কেন ঢুকেন? অলিজালিকা নাকতাফি। আচ্ছা, নাকুল, আমরা বলি ইন্না নিসবাতাল্লাতি বাইনাহুমা হিয়া তাদাখুল, উভয় সংখ্যার মাঝে নিসবত হলো তাদাখুল, 3 আর 6। ওয়ালিযালিকা নাকতাফি বিল আকবার মিনহুমা, এই কারণে আমরা বড় সংখ্যা দ্বারা ভাগ করা বিভাজ্য মনে করি, মানে যথেষ্ট মনে করি। অহুয়া সিত্তা, বড় সংখ্যা হলো 6। অনাজালু আসলানিল মাসালা, বড় সংখ্যাটাকে আমরা আসলে মাসালা করব। সুম্মা নুতি কুল্লা ওয়ারিসি মিন আসলিহা, অথবা অতঃপর আমরা প্রত্যেক ওয়ারিসকে আসলে মাসালা থেকে অংশ দিব। হাসবা ইরসিহি, তার মিরাস অনুপাতে। আচ্ছা, এরপরে তাওয়াফুক। তাওয়াফুক হলো, আর তাওয়াফুক লোগাতান, তাওয়াফুক হলো আল ইত্তেফাক, এক হওয়া, একীভূত হওয়া, ঐক্যমত পোষণ করা। ইস্তিলাহান, আল্লাহ ইউকসামা আহাদুল আদাদানি আলাল আখার, একটি সংখ্যা অপর সংখ্যাটির মাঝে বিভাজ্য না হওয়া। আল্লাহ ইউকসামা আহাদুল আদাদাইনি আলাল আখার, একটি সংখ্যা অপর সংখ্যাটির মধ্যে বিভাজ্য না হওয়া। তাদাখুলের মধ্যে বিভাজ্য হয়েছে, তাওয়াফুকের মধ্যে বিভাজ্য হবে না। ওয়ালাকিন ইয়াকসিমুহুমা আদাদুন সালিসুন মুশতারিকুন গায়রুল ওয়াহিদে, যদিও
দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যার দ্বারা অপর সংখ্যাকে ভাগ যায় না, তবে তৃতীয় সংখ্যা এসে উভয় সংখ্যাকে ভাগ যায়। যখন দেখবেন যে দুইটা সংখ্যা, যেমন মনে করেন 4 আর 6, 4 একটি সংখ্যা, 6 আরেকটি সংখ্যা, এই 4 দিয়ে 6কে নিঃশেষে ভাগ দেওয়া যায় না। এখন আমরা কি করতে পারি? ওলাকিন ইয়াকসিমুহুম্মা আদাদুন সালিসুন, এই উভয় সংখ্যাকে মানে 6 আর 4 কে ভাগ যায় তৃতীয় একটি সংখ্যা। মুস্তারিকুন, যে সংখ্যাটি উভয় সংখ্যার মধ্যে ভাগ যায়, গায়রাল ওয়াহিদে, এক নয়, এক দিয়ে যে কোনো সংখ্যাকে ভাগ দেওয়া যায়, এক এখানে আসবেন। তাহলে এখানে দেখেন 4 আর 6, 4 আর 6 এর মধ্যে 2 দিয়ে ভাগ যায়, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 দিয়ে 6 কে, 2 দিয়ে 4 কে ভাগ করা যায়, 2 দিয়ে 6 কে ভাগ করা যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6। তাহলে তাওয়াফুক হলো একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় একটি সংখ্যা আনলে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়। যেমন ধরেন 10 আর 8, 10 আর 8, 8 দিয়ে 10কে ভাগ দেওয়া যায় না, ভাগ দিলেও ভাগশেষ থাকে। এখন কি করব? আমরা তৃতীয় একটি সংখ্যা আনবো। তো 10-এর মধ্যে এবং 8-এর মধ্যে ভাগ যায় এমন একটা সংখ্যা আমরা আনতে হবে, ওই লসাগুর মতো আর কি মনে করেন। তো 8-এর মধ্যে 2 দিয়ে ভাগ যায় 4 দুগুণে 8, 10-এর মধ্যে 2 দিয়ে ভাগ যায় 5 দুগুণে 10, এটাই তাওয়াফুক। মিসলু সিত্তা মা সামানিয়া, 6 আর 8, ইয়াকসিমুহুমা আদাদুন আখার হুয়া ইসনান, ও উভয় সংখ্যাকে 2 দ্বারা ভাগ যায়। মানে এটা এখানে আরো ইয়া হবে আর কি, 6, 8, 2 এগুলোকে আরবিতেও লিখবো, সময় ছিল না হাতে কম, এজন্য শর্টকাট লিখে ফেলছি আর কি। মিসলু আহ, ইসনা আশারা মা সালাসিন, 12 আর 30, এই উভয় সংখ্যাকে ভাগ যায় সিত্তা দিয়ে, 6 দিয়ে। 6 দিয়ে 12 ভাগ যায় 6 দুগুণে 12, 6 দিয়ে 30-এ ভাগ যায় 5 6 30, এভাবে মানে তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়। মেসলু 8, 20, এগুলো অনেকগুলো উদাহরণ দিছি। অল হুকমু ফি, ওখানে হুকুম হলো আইয়ুদরাবা ওয়াফকু আহাদিমা ফি কামিল আখার, একটির পূর্ণ সংখ্যা দিয়া অপরটির উফুকের মধ্যে গুণ করা। উফুক হইলো ভাগফলটা, মানে আপনি 12কে 6 দিয়ে ভাগ দিছেন, এর ভাগফল হলো 2। আপনি 30-কে 6 দিয়ে ভাগ দিলেন, ভাগফল হলো 5। এই ভাগফলটাকে বলা হয় উফুক, একটি সংখ্যার উফুক দিয়া অপর পূর্ণ সংখ্যায় গুণ দেওয়া। আচ্ছা, আমরা এই যে নিয়মগুলো বলতেছি, আমরা এত নিয়ম কিন্তু আপনাদেরকে পড়াই নেই, ডাইরেক্ট লসাগু করে ফেলছি। লসাগু করে ফেললে এত নিয়ম পড়ানো দরকার হয় না, তারপরে জিনিসটা জানা থাকা দরকার আর কি। এই মেসালু মাতান জাওজাতিন ওয়া উম্মিন ওয়া ইবনিন, কোন ব্যক্তি মারা গেল, তার স্ত্রী, মা, পুত্র, ওয়ারিস 3 জন, স্ত্রী আছে, মা আছে, পুত্র আছে। এখন দেখেন যেহেতু পুত্র আছে, ফালি জাওজাতি আর সুমন, স্ত্রী সবে সুমন। না, এখানে বাঘফলকে যত ছোট করা যায়, বাঘফল যত ছোট হয়, আপনি 2 দ্বারা 30-কে ভাগ দেবেন, 2 দ্বারা 6 12-কে ভাগ দিবেন, কিন্তু আবার ভাগ যাবে। আপনি এমন সংখ্যা দিয়ে ভাগ দিবেন যাতে করে আর ভাগ দেওয়া না যায়। মনে করেন 12 আর 30, 12-কে আপনি 2 দিয়ে ভাগ দিলেও যেতে পারেন, 30-কে 2 দিয়ে ভাগ দিতে পারেন, কিন্তু ব্যাপার হলো কি, আপনি ভাগ দিলে আবার ভাগ যাবে। তাহলে একসাথে ভাগ দিবেন যাতে করে পরবর্তী আর ভাগ দেওয়া যায় না। আচ্ছা, হ্যাঁ, তাহলে স্ত্রী আছে, মা আছে আর পুত্র আছে। সন্তান থাকার কারণে স্ত্রী সুমন পাচ্ছে। মাখরাজু মিন সামানিয়া, সুমনের মাখরাজ হলো 8, হর 8। অলিল উম্মিয়া সুদুস, মা হলো 6-এর 1 সুদুস, সন্তান থাকার কারণে। মাখরাজু মিন সিত্তাতিন, তার হর হলো 6। অল আদাদান, আর পুত্র হলো আসাবা, পুত্র হিসেবে ভিন্ন। অল আদাদান ইয়াকসিমুহুম আদাদুন সালিসুন, তাহলে 6 আর 2, 6 আর 8, এই উভয় সংখ্যাকে ভাগ যায় তৃতীয় একটি সংখ্যা দিয়ে।
সে হলো স্নান 2, 7 দিয়ে ভাগ যায় না, 2 দিয়ে ভাগ যায়। ফানাকুল আমরা বলি ইন্না নিসবাতাল্লাতি বাইনাহুমা হিয়া তাওয়াফুক, উভয় সংখ্যার মাঝে নিসবত হলো তাওয়াফুক, মানে 6 আর 8, 6 আর 8 এই দুই সংখ্যার মাঝে নিসবত হলো তাওয়াফুক। ওয়ালিযালিকা নাদরিবু ওয়াফকা আহাদিমা ফি কামিল আখার, এই কারণে আমরা একটি রূপক দ্বারা অপরটির পূর্ণ সংখ্যায় গুণ দিব। মনে করেন 6 আর 8, 6 রে আমি 2 দিয়ে ভাগ দিলে হয় 3, আর 8 কে 2 দিয়ে ভাগ দিলে হয় 4। তাহলে 6 রূপক যদি 3 নেন, তাহলে এখানে 3 নেন, ওদিকে পূর্ণ সংখ্যা 3 8 24। আর যদি 6 কে পূর্ণ সংখ্যা ধরেন, 8 এর উপক ধরেন, তাহলে 8 এর উপক হলো 4, আর এখান দিয়ে 6, 4 6 24, ফলাফল একই হবে। না জালু না তেজা আসল লিল মাসালা, আমরা ভাগফলকে আসল মাসালা ধরব। আচ্ছা, তাবায়ুন, তাবায়ুন লুগাতান আর তাবাউদু দূরবর্তী হওয়া, দূরের হওয়া। ইসতিলাহান আল্লাহ ইউকসামা আহাদুল আদাদাইনি আলাল আখার, একটি সংখ্যাকে অপর সংখ্যার মধ্যে ভাগ না যাওয়া। আল্লাহ ইয়াকসিমুহুমা আদাদুন আখার, তৃতীয় সংখ্যা দ্বারা ভাগ না যাওয়া, মানে এখানে একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না, তৃতীয় সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না। মানে তাবাইনের মধ্যে তাদাখুলের সংজ্ঞাও নাই, তাওয়াফুকের সংজ্ঞাও নাই, তামাসুল তো নাই। তাহলে একটি সংখ্যা বড়, অপর সংখ্যাটি ছোট, ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, জি, এবং তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ দেওয়া যায় না। ওয়ালা ইয়াকসিমুহুমা আদাদুন আখার, তৃতীয় সংখ্যা দিয়েও ভাগ দেওয়া যায় না। লিয়ান্না লাইসা বাইনহুমা ইশতিরাকুন, কেননা উভয় সংখ্যার মাঝে কোনো ইশতিরাক নাই, অংশীদারিত্ব নাই। আমি যদি কোনো বোর্ডে করাইতাম, বোর্ডে করালে এই এবারটার অনুবাদ এবারটা পড়ানো হইতো না, কথা বুঝছেন নি? চিন্তা করলাম পড়াটা সহজ আছে, এজন্য স্ক্রিনে করাই দিই, আপনাদের জন্য দুইটাই সহজ হয়ে যাবে আর কি। যেমন 4 আর 7, 4 আর 7 ভাগ যায় না, তৃতীয় সংখ্যা দিয়ে ভাগ যায় না, এবং 5 আর 9 একই হিসাব। অল হুকমু ফিহি আইয়ুদ্রাবা কামিলু আহাদিমা ফি কামিল আখার, এখানে হুকুম হলো একটি, হ্যাঁ, এখানে হুকুম হলো আহ, একটির পূর্ণ সংখ্যা দিয়ে অপর পূর্ণ সংখ্যা গুণ করা। সহজ কথা, একটি উভয়কে গুণ করতে হবে। যেমন 4 আর 7, 4 7 28, 5 আর 9, 5 9 45, এভাবে আর কি। আচ্ছা, তাহলে এই আলোচনাটা আমি কোন থেকে নিছি, যে মোলাক্কাস করছি এই মাওয়ারিস লিসাবুনির কিতাব থেকে। আহ, অনেক বিস্তারিত আসছে, আমি সংক্ষেপে নিয়ে আসছি সহজ ভাষায়। এবং ফিকুন নিকায় ওয়াল ফারাইদ কিতাবের অমুক পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। আপনাদের জন্য বিশ্বাস না হয়, পৃষ্ঠা নম্বর দিয়ে রাখছি, আপনারা যাই এখানে যাচাই বাছাই করবেন, কেমন? আচ্ছা, তাহলে আমি যে আপনাদেরকে বললাম 60টি নেসবত, আমি বাংলা আপনাদেরকে আবার বলতেছি, অথবা বোর্ডে করা যাবে ইনশাল্লাহ। এবারে তাসির একটু দেখেন, তাসি তো আলোচনা করা হয় নাই। এ এ আপনারা আজকেই যাদের কাছে সিরাজি কিতাব আছে, সিরাজি কিতাবটা খুলবেন, এই নিসবতের আলোচনা দেখবেন। মোস্তানা রহমতুল্লাহ আলাই উনি অনেকবার অনেক ভাষায় বোঝানোর চেষ্টা করছে যে তামাসুল এটা, তাবায়ুন তাওয়াফুক এটা, বারবার সংজ্ঞা দিচ্ছেন, কিন্তু কোন সংজ্ঞাই সহজ হয় নাই, কথা বুঝছেন নি? এই এবারটা অনেক সহজ, এর থেকে সহজ আর এবারত হয় না আমার দৃষ্টিতে। আপনারা কি মনে করেন জানি না। আপনারা যাদের কাছে ফারাজ কিতাব, সিরাজি কিতাব আছে, আপনারা আজকে খুলে দেখবেন যে আসলে হযরত বিশ্বাস না থাকলে কি আর আমরা দাখিলা হইতাম? না, বুঝি তো, বুঝছেন না একটু, আপনাদেরকে আর একটু মনোযোগ আকর্ষণ করার জন্য বলতেছি আর কি, কথা বুঝেন না? বিশ্বাস তো অবশ্যই আছে, বিশ্বাস না থাকলে আর কি অনলাইনে জগতে এভাবে
আপনারা ইয়ে করতেন, কথা বুঝেন না এখানে। আপনার সরাসরি দেখা সাক্ষাৎ হয় নাই, পরিচয় হয় নাই, আপনারা বিশ্বাস করে এখানে আসতেছেন, কথা বুঝেন না। এটা তো একটা বড়। সরে বেকায়াতে সব বিষয় 80, সিরাজে 34। আমি আমার আমার বিশ্বাস আপনারা এবারে যে কোনো আপনারা সিরাজি পরীক্ষা দেন, আমার মনে হয় আপনারা যে কোনো মেহনত করেন 100-র মধ্যে 90 পাবেন কমপক্ষে, আমার বিশ্বাস। কথা বলছি না, মানে এত এত সহজ এবারতে, এত সহজ কাওয়াজে হয় না। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এই আমি যে শীটে দিছি, মাশাল্লাহ 93 পেয়েছেন, তাহলে আমার থেকেও বেশি, আলহামদুলিল্লাহ। ভালো তো। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ 95 পাবেন। আরো ভাগ্য ভালো থাকলে 99 পাইতে পারেন, 100 100 হয়তো নাও দিতে পারে। কথা বুঝছেন নি? মানে আমার বিশ্বাস আপনারা এই যে মনে করেন এই যে শীটটা আপনাদের দিলাম, তাসির শীট, হ্রদের শীট, এই বিশেষ করে এই দুইটা, আরো আছে এগুলা, হুবহু আপনি কোনো কিতাবের লগে মিল পাবেন না। তাসি আর হ্রদ হুবহু পাবেন না। আচ্ছা, মৌখিক পরীক্ষা নিবো ইনশাল্লাহ। আচ্ছা, আমার একটু ইয়া করতে দেন আপনাদেরকে। মই 33 পেয়েছি। ময়ূর বাড়ি কি বরিশাল নাকি, সিদ্দিকুর রহমান ভাই? আচ্ছা, আপনার প্রতি ভরসা আছে, আপনি নিজের নামটা লেখেন নাই, স্যামসাং মোবাইল চালান, নাম লেখেন না, আমরা কেমনে চিন্তা পাই কনসাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া, এটা আমার বড় পাওনা যে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতেছেন। এর চেয়ে বড় আর সফলতা কি? আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, স্যামসাং এর বাড়ি হলো, স্যামসাং এর নাম হলো আব্দুর রাজ্জাক ভাই। ঠিক আছে, ওকে। আর তাসির একটু দেখেন, হ্যাঁ। এ, তাসির যে এবারত নিয়ে আসছি, এটা আপনারা কোনো কিতাবের লগে মিল পাবেন না আশা করি, কথা বুঝছেন নি? হ্যাঁ। তো এখানে অত কিছু বাঙ্গা বাঙ্গা এবারত থাকতে পারে, এগুলো আরো অনেক কারেকশন হবে। আমি মাত্র একটু লেখছি আর কি, সময় পাইনি এখনো ফাইনাল করার জন্য। তো তাসিটা কঠিন না। তাসি বিভিন্ন কিতাবে 60টি নীতিমালা আসছে, আমরা এক নীতিমালা নিয়ে আসবো ইনশাল্লাহ, কেমন? দেখেন, তাসির পদ্ধতি: ইজা কানাল এনকেসারু আলা জিনসিন ওয়াহিদিন মিন ওয়ারাসা, যদি এনকেসারটা ভগ্নাংশটা এক জিনসের মধ্যে হয়, মানে হয়তো ছেলে বা মেয়ে বা স্ত্রী বা বোন এক শ্রেণীর মধ্যে হয়, নানজুরু ইলা নিসবাতি তাদাকুলি ও তাওয়াফুকি ও তাবায়ুনে বাইনে আদাদি রুসিল ওয়ারিসিন, আমরা খেয়াল করব নিসবতে তাদাকুল, যে যে 86 পৃষ্ঠার পিডিএফ এর মধ্যে এগুলো আছে। হ্যাঁ, নানজুর আমরা খেয়াল করব তাদাকুল, তাওয়াফুক, তাবায়ুন নিসবতের দিকে, বাইনে আদাদি রুসিল ওয়ারিসিন আল্লাযিনা ইনকাসারাত আলাইহিম, যে সকল ওয়ারিসের অংশ ভগ্নাংশ হচ্ছে তাদের রুসের দিকে খেয়াল করব, এবং তাদের সিহামের দিকে খেয়াল করব। মানে মনে করেন ছেলে 3 জন, সম্পত্তি পাইলো 60 টাকা, ছেলে 3 জন সম্পত্তি পাইলো 60 টাকা, একটি অংশের মধ্যে ভগ্নাংশ হলো, অন্যান্য অংশ ভগ্নাংশ হয় নাই, শুধু এক প্রকার ওয়ারিসের মধ্যে ভগ্নাংশ হইলো। তো এটা বলতেছি বাইনে আলাদি রুসিল ওয়ারিসিন, ওয়ারিসদের সংখ্যা, মানে মনে করেন এখানে ছেলে 3 জন, আল্লাযিনা ইনকাসারাত আলাইহিম, যাদের মধ্যে ভগ্নাংশ হইল, ও বাইনা সিহাম, এবং তাদের সিহাম মানে প্রাপ্ত অংশ, যেমন প্রাপ্ত অংশ 60 টাকা, 4 আর 3-এর মধ্যে আমরা নিসবত দেখবো, এটা কি নিসবত দেখতে হবে। ফাইন কানাতি নিসবত বাইনাহুমা তাদাখুলান, যদি নিসবতটা হয় তাদাখুল, আও তাওয়াফুকান, অথবা নিসবতে তাওয়াফুক হয়। তাদাখুল তাওয়াফুকের আলোচনা আপনার বলছি আপনাদেরকে। নাস্তাখরিজু ওয়াফকা রুউসিহিম, আচ্ছা, ওই যারা পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়, আগের আগের পিডিএফ ফাইল এগুলো পায় না, হ্যাঁ,
আপনারা দয়া করে আবার একটু গ্রুপে দিয়ে দিয়েন, তাহলে পাওয়া যাবে। এই জন্য সুবিধা হলে টেলিগ্রামে কাজ করা। টেলিগ্রাম গ্রুপে হলে তখন আর অসুবিধা থাকে না। হোয়াটসঅ্যাপে এই সমস্যা থাকি যায়। তাহলে আমরা দেখবো তাদাখুল না তাওয়াফুক। দেখবো যদি কোনো তাদাখুল বা তাওয়াফুক হয়, নাস্তাখরিজু আফকার রুসিহিম, আমরা এই রুসের আদাদের রুসের উফুক বাইর করবো, মানে ফলাফলটা বাইর করবো। যেমন মনে করেন সংখ্যা হলো 3 জন, আর 3 আর 6 মনে করেন, 3 আর 6, তাহলে বা 6 আর 3, ছেলে 6 জন, সম্পত্তি হলো 3। তাহলে আদ রুসের উফুক বাইর করবো। তো আদ রুসের উফুক কত হবে? 6 আর 3 হলে 3 দিয়ে 6-কে ভাগ দিলে হয় 2। এ ভাগফল হলো 2। এটা হলো উফুক, 2 হলো উফুক। ও নাহসিবু ওয়াফকাহু রুসান, এবং এই উফুকটাকে সংখ্যা ধরবো। মানে ছিল 6 জন পুত্র, এখন আমরা সংখ্যা ছোট করার জন্য ভাগ করছি। ভাগ করতে যাই আমরা 2 পাইলাম ফলাফলটা। ওয়াইন কানাতে নিসবতু বাইনহুমা তাবায়ুনান, আর যদি কোন নিসবতটা হয় তাবায়ুন, যেমন 3 আর 4, ফালা ইউজাদু ওয়াফকা আদ রুস, তখন তো আদ রুসের অক্ষ পাওয়া যাবে না, যেহেতু ভাগ ভাগ হয় না। তাবাইন হলে ভাগফল পাওয়া যায় না। তাদাখুল আর তাওয়াফুক হলে ভাগফল পাওয়া যায়। আর তামাসুল হলে তো কোনো কথা নাই। আচ্ছা, একটু যদি ধরেন বোর্ডে করামো, এবার একটা দেখে নেন। খোলাসাতুল কাউল, ফলাফল হইল নাসবুতু আদাদুর রুসি ফি নিসবতের তাবায়ুনে, আমরা নিসবতের তাবায়ুনের ক্ষেত্রে সংখ্যাটাকে হিসাব ধরবো। ও নাসবুতু ওয়াফকাদ রুসি রুসান, আর নিসবতের তাদাখুল আর তাওয়াফুকের মধ্যে রুসের উফুকটাকে সংখ্যা ধরবো। আবার বলতেছি, নিসবতের তাবাইন হলে মূল সংখ্যাটাই রুস, আর নিসবতের তাদাকুল আর তাওয়াফুক হলে ভাগফলটা হলো রুস, মানে সংখ্যা শুরু করতেছি। আচ্ছা, হওয়ার পর কি করব? অতঃপর সুম্মা নাস্তাখরিজু আল মুদাফল মুশতারাকাল আদনা, অতঃপর আমরা লসাগু বের করব। মিন আদাদি রুউসি জামি আসনাফিল ওয়ারাসা, আমরা সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যা দিয়ে লসাগু করব, যেটা আমি বলছিলাম। যদিও এখানে এক শ্রেণীর ওয়ারিসের মধ্যে ইয়া হলো, ভগ্নাংশ হয়েছে, সকল শ্রেণীর মধ্যে ভগ্নাংশ হয় নাই, কিন্তু লসাগু করার সময় সকল শ্রেণীর সংখ্যা নিয়ে আসতে হবে, এটাই বলতেছি। অতঃপর আমরা মিন আদাদি রুউসি জামি আসনাফিল আরাসাফিল মাসালা, সকল শ্রেণীর ওয়ারিসের সংখ্যার লসাগু বের করব। লসাগু বের করার পরে ওই লসাগুকে, ওই লসাগু দ্বারা সুম্মা নাদরিবু বিল মুদাফিল মুশতারাকিল আদনা, অতঃপর এই লসাগু দ্বারা গুণ করব ফি আসলিল মাসালা, আসলে মাসালার মধ্যে, আও আউলিহা, অথবা আউলের মধ্যে। এই লসাগু দিয়ে আসলে মাসালায় গুণ করব, অথবা আউল হলে আউলকে গুণ করব। ও না তেজার দরবি হুয়া তাসি, গুণফলটাই হবে তাসি। মনে করেন মাসালা হলো 12, আর লসাগু হলো মনে করেন 6, তাহলে 6 দিয়ে 12কে গুণ করবেন, 6 12 72 হলো তাসি। এরপরে কি করব? সুম্মা নাদরিবু বিল মুদাফিল মুশতারাকিল আদনা, অতঃপর এই লসাগু দ্বারা, মানে ওই 6 হলো লসাগু দ্বারা, ফি সাহমি কুল্লি ওয়ারিসিন, প্রত্যেক ওয়ারিসের অংশের মধ্যে গুণ করব। মানে যে লসাগু দ্বারা মাসালাকে গুণ করছি, ওই লসাগু দ্বারাই নিচের অংশগুলোকে গুণ, যেমন কালকে আমাদেরকে অঙ্ক দেখাছিলাম। কেমন? আচ্ছা, এবারে আসেন ইনকানাত ইজা কানাতিল, হাত নামান, হাত নামান। ইজা কানাত ইনকিসারু আলা আকসার মিন জিনসিন ওয়াহিদিন মিনাল ওয়ারাসা, এখন কথা হলো যদি ভগ্নাংশটা একাধিক ওয়ারিসের মধ্যে হয়, যেমন কালকে মশলাটা গেছে
যদি ভগ্নাংশটা একাধিক শ্রেণীর ওয়ারিসের মধ্যে হয়, তাহলে আমরা কি করব, ওই যে যে শ্রেণীর ওয়ারিসের মধ্যে ভগ্নাংশ হইল, ওই শ্রেণীর ওয়ারিসের সংখ্যা এবং সিহাম প্রাপ্ত অংশের মধ্যে আমরা নিসবত দেখব, ওই আগের মতো। এটা কি নিসবতে তাদাখুল, না তাওয়াফুক, না তাবায়ুন? ফাইন কানাতি নিসবত বাইনামা তাদাখুলান, যদি নিসবতটা তাদাখুল হয় অথবা তাওয়াফুক হয়। এই এই আলোচনাটা বাংলাতেও আছে, কেমন, এই আপনাদের সিটির মধ্যে আছে। যদি কোনো তাদাখুল বা তাওয়াফুক হয়, তাহলে আমরা এই রুউস সংখ্যার উহুক বের করব। ও নাহসিবু ওয়াফকাহু রুউসান, সংখ্যার উহুকটাকে রুউস ধরবো। ওয়াইন কানাত নিসবাতুহুমা বাইনাহুমা তাবায়ুনান, আর যদি কোনো নিসবতটা হয় তাবায়ুন, তাহলে আর উহুক বাইর হবে না। তখন কি করব? খোলাসাতুল কাউল, খোলাসা কথা হলো, নাসবুতু আদার রুসি ফি নিসবতি তামাসুল ও তাবায়ুন, তাবায়ুনের মধ্যে এবং তামাসুলের মধ্যে আমরা কি করব, আদাদের রুস যেটা আছে এটাই আমরা ধরবো সংখ্যাকে, এবং তাদাখুল এবং তাওয়াফুকের মধ্যে উফুকটাকে সংখ্যা ধরবো। এরপরে আমরা লসাগু বের করব। লসাগু বের করার পরে ওই লসাগু দ্বারা ওই আসলে মশালাই গুণ করব, এবং ওই লসাগু দ্বারা নিচের অংশগুলাই গুণ করব, তাইলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কেমন? এগুলো উদাহরণ দিছি আর কি, হ্যাঁ, এগুলো উদাহরণ। একের মানে একটা অঙ্ক করলে কি কি কথা আসে, একের ভেঙ্গি ভেঙ্গি সব লিখছি। কারণ কি হলো, মনে করেন এ, যারা শুধু আরবিতে কিতাবটা বুঝতে চায়, তারা যদি করে আরবিতেই ফায়দা পায় আর কি। যারা বাংলা আরবি বুঝতে চায়, তাদের জন্য তো বাংলাতে ব্যাখ্যা থাকবে। হ্যাঁ, একটু অপেক্ষা করে, আমি বোর্ডে আমি একটু অঙ্কটা করে দিই। মার্কার। বোর্ডের বোর্ড দেখা যায়?
জি। মরণ একটি মাসালা, কন্যা দেখেন, আমরা প্রথম মাসালা করি। কন্যা আছে তিনজন, সুলুসান। দাদি দুইজন, সুদুস। সুদুস আর সুলুসান লসাগু হবে 6। 6 দিয়ে লসাগু করার পরে কন্যাকে যেমন সুলুসান মানে 4, আর দাদি হলো সুদুস মানে 1, আর চাচা বাকি অংশ হবে 1 আসাম হিসেবে। তাহলে এখানে দেখেন, কন্যা তিনজন পেয়েছে 4, ভগ্নাংশ হচ্ছে। দাদি দুইজন পেয়েছে 1, ভগ্নাংশ হচ্ছে। চাচা 4 জন পেয়েছে 1, ভগ্নাংশ হচ্ছে। তাহলে এখানে এমন হতে পারে এক শ্রেণীর ওয়ারিসের মধ্যে ভগ্নাংশ হয়, অন্য শ্রেণীর মধ্যে ভগ্নাংশ হয় না। আবার একাধিক শ্রেণীর মধ্যেও ভগ্নাংশ হতে পারে। এক শ্রেণী হোক আর একাধিক শ্রেণী হোক, নিয়ম কানুন একই, মূল কথা একই। আমরা কি করব? আমরা প্রথমে দেখব আদা, এটাকে বলা হয় আদাদের রুস। এই এটা হলো সিহাম। আদাদের রুস 3, সিহাম 4। এই আদাদের রুস এবং সিহামের মাঝে কি নিসবত, এটা আমরা দেখব। যদি নিসবতটা তাওয়াফুক অথবা তাদাখুল হয়, তাওয়াফুক অথবা তাদাখুল হয়, তখন আমরা এই উফুক বাইর করব। এই তাদাখুল হইলে একটি সংখ্যা দিয়ে আরেকটি সংখ্যাকে ভাগ করব, তাহলে একটা ভাগফল পাওয়া যাবে। আর যদি কোনো তাওয়াফুক হয়, তৃতীয় সংখ্যা দ্বারা আমরা উফুক বাইর করব। ভাগ করার পরে এই আদাদ রুসের যে ফলাফল পাওয়া যাবে, এটাকে আমরা সংখ্যা ধরবো। যেমন 2 একটা সংখ্যা, দাদি দুইজন। এখানে যদি কোনো বাঘ যাইতো, তাহলে বাঘ যাওয়ার পরে ভাগফল যেটা হইতো, এটাকে আমরা সংখ্যা ধরতাম। মনে করেন 6 কন্যা, 6 কন্যা আর 4। আচ্ছা, আমরা এটা এখানে 6 ধরলে তো ধরা যায়, অসুবিধা নাই তো। 6 কন্যা, 6 কন্যার মধ্যে 4 ভগ্নাংশ হচ্ছে। আমরা দেখতেছি 6 আর 4 এর মধ্যে কি নিসবত, দেখতেছি এটা তাওয়াফুক। 2 দ্বারা 4 কে ভাগ যায়, 2 দ্বারা 6 কে ভাগ যায়। ভাগ যাওয়ার পরে আমরা কি করব? এখন আমরা উফুক বের করব। এতে ওয়াতে উফুক, ওয়া লিখে আমরা ভাগফল দিয়ে দিব। 2 না 3 হবে, কারণ 2 দ্বারা 4 কে ভাগ যায় 2 দুগুণে 4, 2 দ্বারা 6 কে ভাগ যায় 3 দুগুণে 6। তাহলে সংখ্যা ছিল কন্যা 3, 6 জন। কন্যা ছিল 6 জন, আমরা ভাগ করার পরে কন্যা নিয়েছিলাম 3 জন। তাহলে আমরা এখানে ধরবো কন্যা 3 ধরবো, কন্যা 6 ধরবো না। এটাই বলতেছি। তাওয়াফুক আর তাদাখুলের ক্ষেত্রে ভাগ করার পর যেটা হয়, এটাকে আমরা সংখ্যা ধরবো। আচ্ছা, আর এখানে দেখেন 1 আর 2, এখানে হলো তাবায়ন সম্পর্ক। এখানে দেখেন 1 আর 4, 1 আর 4 তাবায়ন সম্পর্ক। যদি কোনো তাবায়ন হয়, তাহলে তো আর ভাগ করা যাবে না। এখন কি করব? এখন কাজ হলো এই সংখ্যাগুলা লসাগু বের করব। 4, 4, 2 আর 3। এখানে আমরা 6 ধরি না, 3 ধরতেছি। এই লসাগু বের করেন। 2 দিয়ে যাবে, 2 দুগুণে 4, 2 কে 2, 3। আর যাচ্ছে না। 2 গুণ 2 গুণ 3, 2 দুগুণে 4, 3 4 12। এই 12 হলো লসাগু। আল মুস আল মুদাফুল মুশতারাকুল আদনা, আল মুদাফুল মুশতারাকুল আদনা, এটা হলো কি লসাগু।
এই লসাগু দ্বারা আমরা এই আসলে মাসালাকে গুণ, এই আসলে মাসালাকে গুণ করলে হয় 6 12 72। এই ভাগফলটা আমরা পেলাম, 72 পেলাম। এরপরে কাজ কি? এরপরে কাজ হলো এই ভাগফল এই লসাগু দ্বারা নিচের অংশগুলোকে গুণ। 12 × 12, 12 × 12, 4 12, 3 12 36, 4 12 48। এবার দেখেন তো, কন্যা 6 জন 48 পেয়েছি। 6 8 48, একজনের 6 করে পায়, ভগ্নাংশ নাই। দাদি 2 জন পাইছে 12, একজনের 6 করে পায়, ভগ্নাংশ হচ্ছে না। চাচা 4 জন পেয়েছে 12, একজনের 3 করে পায়, ভগ্নাংশ হচ্ছে না। এই যে আমরা ভগ্নাংশ দূর করলাম, এই ভগ্নাংশ দূর করার প্রক্রিয়াটাকে তাসি বলা হয়। কেমন? এভাবে করবেন। তাসি আশা করি আপনাদের বোঝার অসুবিধা নাই। এক নিয়মে সব সমাধান করে ফেলবেন, 7টা নিয়ম পড়ার কোনো দরকার নাই। কেন এত কষ্ট করতে যাবেন? কেমন? তাসি কোনো মৌলিক বিষয় না। এটা হলো ভগ্নাংশ যখন হয় তখন কাজ হয়, অন্য সময় কাজ লাগে না। কেমন? আচ্ছা, সময় তো কম, 5 মিনিটের মধ্যে কারো কোনো প্রশ্ন আসেনি? এ করেন তো, অক্ষ বের করবেন। এখানে যে আপনি 7টি নীতিমালাকে এক নীতিমালা আনছেন, আপনি একটু কষ্ট করতে হবে না? একটু তো কষ্ট করবেন নাকি? আপনাদেরকে জবান দিলাম খুলে, দেখি স্যার কে কতটুকু কথা বলতে পারেন। কারো কোনো প্রশ্ন আসেনি? শর্টকাট প্রশ্ন করিয়েন, আমার তো টাইম নাই বললেই চলে। জি ওয়ালাইকুম রহমতুল্লাহ। জি ওস্তাদ জি, আমরা তো আগে যে তাসফিক মাসালাগুলো দেখাইছিলেন, আগে যে মাসালাগুলো তাসফিক করেছিলেন, এইভাবে জি কি কোনটা তো বের করা হয় নাই। আমরা তো ওই এমনিতেই মাসালা করতে পারছি। না, সেখানে উফুক ছিল না, এই জন্য বার করা হয় নাই, বুঝছেন নি? ও উফুক আচ্ছা না আচ্ছা, আমরা থাকলেও। তো এমনি এমনি তো সাধারণত ওই যে আদাদের রুস আর ইস্তিহাম দিয়ে এইভাবে আমরা করছি, আগে এইভাবে উহুক বের করি না আগে। উহুকের দরকার ছিল না, তাই নাকি? কি আমি করাইছি না, না আপনারা আগে আগে করছেন, সেটা করতেছেন কোনটা? না, ওই গতকালকে একটা মাসালা যা করছি এটার মধ্যে ও ও, আদাদের। সেখানে সেখানে উফুক ছিল না, বুঝছেন নি? জি 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 জি। মনে করেন এখানে তাহলে দুই এইভাবে দুই আর তাস- এক তাহলে তাহলে ওস্তাদ যেভাবে যত তাসসি মাসালা করব, সাথে সাথে আমরা উহুক বের করে তারপর আদাদের রুসের এবং সিয়ামের মধ্যে উহুক বের করব, তাই না? মানে যদি উফুক থাকে, যদি উফুক ও যদি থাকে। থাকে। যেমন মনে করেন 4 আর 1, এখানে উফুক নাই। 2 আর 1 উফুক নেই, জন্য বাইর করা হয় নাই। তবে 4 আর 6 উফুক আছে, এই জন্য আমরা এখানে উফুক বাইর করছি, ঠিক আছে নি? জি জি। ওস্তাদ জি, এখন যেটা বলতে চাইছিলাম আর কি, আমরা বোর্ডে এক সংক্ষিপ্ত আকারে একবারে যে 4টা সংজ্ঞা পড়া হয়েছে, তাওয়াফুক, তাদাখুল, তাবায়ুন, তামাসুল, যেগুলো পড়ানো হয়েছে, ছোট্ট করে একটা গেলে উদাহরণ দিলে আমরা সংক্ষেপে বুঝতে পারতাম। আচ্ছা, বুঝছি, আপনি যেভাবে পড়াছেন আলহামদুলিল্লাহ বুঝছি। এখন বোর্ডে একটু দেখাইলে আমাদের আরো সহজ হইতো। মানে এলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন স্যার নাকি? জি 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 জি। জি তো জি জি। আমাদের যে আমাদের আইনুল আজকে ইয়াকিন আজকে ইয়াকিন আইনুল ইয়াকিন হয়েছে। জি ভাই কি আপনারা মিউট বলতেছেন? করেন কেন? মিউট করলে তো আমরা দেখতেছি না আপনাদের, কারণ হুজুরে আমি ভোট দেখতেছি না আমরা। সামনে আসতেছেন, কে এটা? জান্নাত নাকি? ভাই দেখেন আমরা তামাসুল মনে ওস্তাদ করেন জি, 4 4, উভয় সংখ্যা একই। কেমন? মনে করেন সিহাম সাইড, রুস সাইড, অথবা দুইটা অংশ পায়, উস্তাদ জি আমরা মিউট করে দুইটা দিলে অংশ ভালো হয়। বরাবর। উস্তাদ কেমন? জি, উস্তাদ জি কি মিউট করে জি দেখা দিলে যাচ্ছে ভালো ওস্তাদ না? জি, হয়। আমরা মিউট করে তো দিলে ভালো সামনে হয়। কাজ করতে, যার কারণে হুজুর দেখা কে যাচ্ছে বারবার না? আচ্ছা, শব্দ শুনে আসছে, আমরা বুঝি বোর্ড বুঝি দেখতে পাচ্ছি না। উস্তাদ জি এ, ছবি চলে আসে। ভাই একজন বলেন। আমরা উস্তাদ জি এখন আর কেউ সামনে আসবেন না, আর জবানও খুলতে পারবেন না, ঠিক আছে নি? সাবিকেটি কার হাতে?
বুঝতে হবে। তাদাখুল 4 8, তাওয়াফুক 4 6, তাবায়ুন 4 5। এক সাইডে সাইড রাখবেন, তো বুঝতে সহজ হবে। কেমন? তামাসুল হলো দুইটা সংখ্যা বরাবর হলে তামাসুল হয়। 4 4 হোক, 2 2 হোক, 3 3 হোক, তারপরে 5 5 হোক, বরাবর হলেও। আর তাদাখুল একটি সংখ্যা ছোট, অপর সংখ্যাটি বড়। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ যায়। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ যায়, কোনো ভাগশেষ নাই। আচ্ছা, এটা হলো তাদাকুল। তাওয়াফুক হলো একটি সংখ্যা ছোট, অপর সংখ্যাটি বড়। ছোট সংখ্যা দিয়া বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না। হ্যাঁ, তবে তৃতীয় সংখ্যা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায়। 2 দিয়ে ভাগ দেওয়া যায়, 2 দুগুণে 4। আবার 2 দিয়ে 6 কে ভাগ যায়, 3 দুগুণে 6। তাহলে তাওয়াফুক হলো একটি সংখ্যা ছোট, অপর সংখ্যাটি বড়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, তবে তৃতীয় সংখ্যাকে দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যায়। এটা হলো তাওয়াফুক। যেমন আমি আপনাকে বোর্ডে দেখাইলাম। তাবায়ুন হলো এই বিপরীতের কি, আপনারা মান থেকে পড়ছিলেন। তাসাবি, তাবায়ুন, আমকাস মতলক, আমকাস মিন ওয়াজিন। পড়ছেন কিনা বলেন? তাসাবি, তাবায়ুন, আমকাস মতলক, আমকাস মিন ওয়াজিন। আচ্ছা, এরপরে তাবায়ুন একটি সংখ্যা ছোট, অপর সংখ্যাটি বড়। ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে নিঃশেষে ভাগ দেওয়া যায় না, এবং তৃতীয় সংখ্যা দিয়েও উভয় সংখ্যাকে ভাগ দেওয়া যায় না। এটা হলো তাবায়ুন। যেমন ভাগশেষ থাকে এখানে। আবার এমন কোন সংখ্যা নাই যেটা দিয়ে উভয় সংখ্যাকে ভাগ যাবে। 1 দিয়ে ভাগ দিলে লাভ হবে না, একের খানা নাই। ঠিক আছে, তাহলে এ হলো সংক্ষিপ্ত আলোচনা। আশা করি আপনাদের বুঝতে আর বাকি থাকার কথা না। তাহলে আজকে পর্যন্ত আমাদের হয়ে গেল, ফারাইজের মৌলিক আলোচনা শেষ আল্লাহর রহমতে। এখন করা যাবে, আমরা কালকে থেকে ইনশাল্লাহ আমরা মুনাজাত করব। কেমন, কি বলেন? আপনারা কি হাল আনতুম মুস্তাইদুনা লিল মুনাসাখা? ইনশাআল্লাহ জি জি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইলা লিকাইল জি কাদিম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মানে মুনাসাখা করা মানে একদম ফাইনাল রাউন্ড নাকি? এক, আমরা খেলা দেখিনি কেন, আমি আর খেলাধুলা দেখি না। কি আর কয় কতদিন ক্লাস ফাইনাল নি হবে? কয় নাকি ফাইনাল রাউন্ড? ওস্তাদ জি, এটার ক্লাস আর কতদিন হবে? ক্লাস মোট তো 15 দিন। আজকে চলে গেছে তো, আর আর থাকবে মানে 2 দিন নাকি? 3 দিন। না, আর 3 দিন থাকবে মনে হয় উস্তাদ জি। ওস্তাদ জি, এটা আর হ্যাঁ কয়েকদিন যে বাড়ায় উনি বললে হয় না? আপনি আমাদের ক্লাস নিলেন। কি ফারাজ ক্লাস নাকি? ওই জি যে জি আমাদের জি একটা, জি জি, আমাদের এটা পুরাটা এজরা স্বরূপ, মানে আমাদেরকে একটু ইয়া করলেন, একটু মোনাকাসা করলেন, একটু সময় নিয়া। লাগে না তো, লাগে না তো, 15 দিন তো কম না, কি বলেন? জোত ওস্তাদ জি, আমাদের ওই যে ওই ইয়া মাসলাটার কি আমাদেরকে বলছিলেন যে জানা পরবর্তীতে ওটা ইয়া নিয়ে, করবেন? ওটা আজ তো সময় পাই নাই। আজকে সারাদিন খুব কাজ ছিল, কথা বুঝছেন নি। আমি একরে মাগরিবের টাইমে বাসায় আসছি। সে সকাল গেছি 7টা বাজে, বাইরে এলাম, এই মাগরিবের টাইমে আসছি। অনেক ব্যস্ত ছিলাম আজকে, কথা বুঝছেন। দেখি কালকে অবশ্য পারিনি, অথবা পার্সোনালি ইয়া দিয়ে দিব। কেমন? উস্তাদ জি, জি আমাদের একটা আরজ, জি, কি যে আরো? আমাদের একটা আরজ ছিল উস্তাদ জি। আপনি আমাদের, আপনার এই লিখিত কিতাবটা আমাদের কাছে অতি তাড়াতাড়ি ইয়া করে সেরা জবজের লাগায় সেরা অনুবাদ করে সেটা যদি পাইতাম আমরা অনেক খুশি হতাম। হ্যাঁ, ইনশাল্লাহ আমি দ্রুত কাজ করার চিন্তা করতেছি। দোয়া করবেন তো আল্লাহ সময় বরকত দান করে, হায়াতে বরকত দেয়। ঠিক আছে, জি আমিন। কাজে বরকত দান করে, দোয়া ওস্তাদ জি, করবেন। আরেকটা কথা আর ছিল আমিন। দোয়া ওস্তাদ জি। হল ইবাদা। জি জি তো দোয়া ইনশাআল্লাহ। করবেন, জি ইনশাআল্লাহ আজিজ। ওস্তাদ জি, জি জি জি। আপনিও আর 2-3 দিন ক্লাস করার পরে আর 15 দিন পুরো হওয়ার পরে কি আপনাকে আর কি পাবো না আপনাকে? না, আমার আমার ইয়া তো শেষ হয়ে যাবে।
মানে সিলেবাস তো শেষ, আর আমার তো আর হবে লাগবে না, ঠিক আছে। ওস্তাদজির নাম্বারের সাথে ওস্তাদের সাথে যোগাযোগ করতে পারবা, পার্সোনাল ভাবে। নাম্বার দিছি তো। জি জি, জি নাম্বার পাইছি, জি জি আমরা নাম্বার পাইছি নাম্বার। উস্তাদ নাম্বার দিলে পান দেখা না? আচ্ছা করবো কিভাবে? আচ্ছা ওস্তাদ জি, আমাদের মনে হয় মানে একদিন, শুধু একদিন আমাদের হাতে রেখে, যে একদিনে আমরা শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যতগুলো পড়েছিলাম একবার সংক্ষিপ্ত, আজকের পুরো 10টা আমাদের 4 কথায় চলে আসছে। মানে আমাদের যে 1 ঘন্টার যে 10টা হয়েছে, এটা শেষে 4 কথায় খুব সুন্দর মতো বুঝে আসছে, আলহামদুলিল্লাহ। জাযাকাল্লাহু আহসানুল জাযা। এই মানে আমাদের এই 15 দিনে যে দর্সগুলো সবগুলো মনে হয় একদিন যদি সংক্ষেপে বোর্ডে উল্লেখ করে, কথায় কথোপকথনে প্রকাশ করে যদি আমাদেরকে সংক্ষিপ্ত বিবরণের মধ্যে বুঝিয়ে দিতেন, তাহলে মনে হয় যতটুকু উপলব্ধি হয়েছে আলহামদুলিল্লাহ, সেটা আর বেশি তীক্ষ্ণ হবে। ভাই এখন সময় আছে 2 দিন, কেমন? জি ভাই এই ভাইজানের কথাটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, সুন্দর হয়েছে। এটা ওস্তাদ জি সম্ভব হইলে আমাদের জন্য করলে ভালো হয়। আচ্ছা, আমি ইয়া করেন, জি ভাই। আপনারা ওস্তাদের সাথে কথা বলি না, এর পরিচালক সাহেবের সাথে। 15 দিন তো, আমার 15 দিনে আমার কোর্স শেষ হয়ে যাবে, সিলেবাস। এরপরে যদি কোনো আরো একদিন লাগে মনে করেন, তাহলে আপনারা কথা বলিয়েন, কেমন? এই জি আপনারা তো আপনারা তো সৌভাগ্যবান, আপনাদের জি আগের বেচ ছিল মাত্র 1 সপ্তাহ, ঠিক আছে। জি জি, আমরা 15 দিন পাইছি ওস্তাদের সাথে। এরপর আমি জামিল। বলছি, আমি ওস্তাদজিকে বলছি 7 দিনে তো কিছু হবে না, কমপক্ষে 15 দিন লাগে। তো ওই গত বছর সময় ছিল না হাতে, এজন্য আর সম্ভব হয় নাই। তো 7 দিনে আমি সংক্ষেপে শেষ করছি, শেষ করিনি তা না, একবার মনোসাকাও করাইছি, কথা বলছেন নি। এবারে তো আলহামদুলিল্লাহ একবারে খোলামেলা ভাবে বিস্তারিত আলোচনা করার সুযোগ পাইছি আর কি। এরপরে যখন আরো একদিন 2 দিন লাগে মনে করেন, তাহলে ওস্তাদের সাথে কথা বলি, জি কেমন? জি উস্তাদ জি, আচ্ছা ওস্তাদ জি। কথা বললে আমাদের ভালো হয়। যদি আর 2 দিন আমরা আপনাকে পাই, আমাদের অনেক উপকার হবে ইনশাল্লাহ। আচ্ছা ওস্তাদ জি, আমরা কি আসরের পরে কোনো একদিন আপনার কাছ থেকে একটু সময় জি আমরা পেতে পারি কিনা? আমরা আসলে এমন 13-14 দিনে আলহামদুলিল্লাহ যতটুকু বুঝতে পারছি আলহামদুলিল্লাহ যথেষ্ট, এতটুকু বুঝতে পারবো এটা ভাবতে পারি নাই। ওস্তাদ তো জাযাকাল্লাহ, অনেক অনেক কৃতজ্ঞ ওস্তাদের প্রতি। সবাই আচ্ছা একটু ওস্তাদ খারাপ জি, দোয়া করিয়েন। আমি শারীরিক ভাবে একটু অসুস্থ, যাতে আল্লাহ সুস্থতা দান করে, এতে হবে, আল্লাহ আর কিছু তাআলা লাগবে না, ঠিক আছে। শাফা আল্লাহ দান করেন। জি আমিন। জি, এটাই। شفاك الله تعالى إلى أن يشفيك شفاء كاملا. আমিন আমিন آمين. ইনশাআল্লাহ আজিজ। আমিন আমিন। আমিন আমিন আমিন। হায়াতে তয়্যিবা তবিল আল্লাহ নসিব করেন, আমিন। আমিন। আচ্ছা উস্তাদ জি, আমাদের সকলের পক্ষ থেকে একটা আবেদন কিংবা একটা আবদার, মানে যদি মাদ্রাসার পক্ষ থেকে আমাদেরকে একটু সময় নির্ধারণ করে দেয়, এই যে পূর্ব প্রস্তুতি, মানে 15 দিনের 10টা একটু আদা করার জন্য, একটু বা মানে পুরাটা সংক্ষেপে আমরা একটু সামাত করার জন্য, শোনার জন্য, যদি দেওয়া হয় তাহলে তো হলো, আর যদি না হয় তাহলে মানে যেদিন আপনার সময় হবে ওই দিনকে মাদ্রাসার সাথেও কথা বলে, যদি আসরের পর কিংবা কোনো একদিন শুক্রবার এমন একটা সময় আপনার হাতে, আমরাও থাকতে পারবো, আপনিও থাকতে পারবেন, আমাদের সকলকে আগে একটা এলান করে দেওয়া হবে, ঘোষণা করে দেওয়া হবে, যে একটা দর্শের মাধ্যমে আমাদের পুরাটা 15 দিনের পড়াটা যেন চলে আসে। এমন মোনাকাশা একটা করা হবে। দর্শের সুযোগ যদি আমাদেরকে দিতেন, তাহলে হয়তো আমরা অনেকটা না, উপকৃত হতাম, অনেক। অসুবিধা না, নেওয়া যাবে। আপনাদের ইয়ার পরে আসর ফজরের পর, আসরের পরে কি আপনাদের ক্লাস শিডিউল থাকে নাকি না থাকে না? ওস্তাদ জি আপনার যখন সুযোগ সুবিধা হয় আমাদেরকে জানাবেন, ইনশাল্লাহ আমরা উম, না প্রস- না, আপনাদেরও তো এ, খালি থাকতে হবে, গ্যাপ থাকতে হবে আমরা না। তো আমরা তো ওস্তাদ জি জি এক ইনশাআল্লাহ একজন আমরা এক একটা সবসময় ফিরে আছি খেদমতে আছি। ইনশাআল্লাহ ওস্তাদ জি। ওস্তাদ জি আমরা তো এক একজন এক একটা খেদমতে আছি, এই জন্য আমাদের সুযোগ সুবিধার থেকে আপনার সুযোগ সুবিধা হচ্ছে সবচেয়ে বড়। এই জি জন্য জি আপনি যখন বলেন তখন আসলে আমরা দেখবো যে আমরা এই সময়টাতে আমরা মেনটেন করতে পারবো কিনা ইনশাল্লাহ। আচ্ছা, আসলে তাহলে তাহলে মূল ক্লাস শেষ হয়ে যাক, হাতে আছে তো। আসলে উস্তাদ জি, না, আমরা তো বিভিন্ন বিভিন্ন জনে বিভিন্ন জায়গায় কর্মব্যস্ত, তো আমাদের অধিকাংশরাই আশা করি আসরের পরে ফ্রি থাকেন আর কি। আর এখন এমনি জুমাবার কি আপনাদের সকালবেলা কি সময় হবে নি? জি জুমাবারও ইনশাআল্লাহ হবে। যে হবে, ইনশাল্লাহ হতে পারে। মনে করেন জুমাবার হতে পারে, সকাল থেকে হতে পারে, অথবা
সকাল 7টা 8টা থেকে হতে পারে, এরকম হতে পারে, সম্ভব কিনা? জি 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 ইনশাল্লাহ উস্তাদ জি উস্তাদ জি, আমি পারবো সময় ইনশাল্লাহ। দেওয়া যাবে। জি ওস্তাদ জি, জুমার দিনে সম্ভব, জি জুমার দিনে ইনশাল্লাহ। সকালে। হ্যাঁ, জি জুমার দিন ইনশাআল্লাহ আমি একটু ইনশাআল্লাহ। ফ্রি আছি তো। উস্তাদ জি, অন্য দিন তো যে কোনো আমারও সময় ইয়ে থাকে, জুমার আরো বেশ থাকে। জুমার দিন সকালে হতে পারে, তাছাড়া এমনি যে কোনো দিন মাগরিবের পরেও হতে পারে, যদি কারো অন্য কোনো ঝামেলা মাসগালা না থাকে। আর আমারও না, ওই মাগরিবের শুক্র পরে সময়টা এখন বৃহস্পতিবারে কম ভাই, মাগরিবের পরে আমারও সময়টা এখন একেবারে কম, যার কারণে এখন বৃহস্পতিবারে আমার আর ক্লাস থাকে না, অন্যান্য বেসে আমি বৃহস্পতিবার আর জুমাবার রাত এই 2 রাত আমি বন্ধ রাখি আর কি, ঠিক আছে? শুধু শুধু তাহলে উস্তাদ আপনাদের যে বেসে। আমাদেরকে আপনি এই 2 রাত্র নিতে পারেন, বৃহস্পতিবার আর শুক্রবার এই 2 রাত্র আপনি একটু সময় বাড়ায় নিতে পারেন আমাদের জন্য। আর আচ্ছা ঠিক উস্তাদ আছে, জি, তাহলে আপনারা ওই উস্তাদের সাথে কথা বলিয়েন, কেমন? জি ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নাকি? জি জি ইনশাল্লাহ। জি উস্তাদ জি, জাযাকাল্লাহ। অনেক অনেক শুকরিয়া, জাযাকাল্লাহ। ঠিক আছে, উস্তাদ জি দোয়া করবেন। আমাদের জাযাকাল্লাহু খাইরান। আমাদের উস্তাদ জি একটা কথা ছিল, যে আমাদের ঘন্টা তো মনে হয় 2 দিন চলবে। আর জি উস্তাদ জি। আপনি যদি একটু উস্তাদের কাছে বললে, সেটা যদি শুক্রবার পর্যন্ত আমাদের ঘন্টাটা থাকতো, তো শনিবার থেকে আপনার ঘন্টাটা মওকুফ হইলে ভালো হইতো না, আর কি ভাই। এটা 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 আমি বলবো না, ঠিক আছে নি? যেহেতু জি আমার কোর্স শেষ হয়ে যাচ্ছে, জি আমি জি বলতে গেলে বলবো যে তাহলে আপনি এগুলো বিশ্বাস করতে পারেন নাই, কথা বুঝতে পারছেন নি? জি। না উস্তাদ জি, আমরা তো এ, আহ, আমরা সবাই তো আপনার কাছে আবদার করছি, এখন আপনি শুধু একটু হুজুরের কাছে বলবেন, এই ছাত্ররা তো একটু আবদার করছে আমার কাছে এই আবদারটা। আচ্ছা ঠিক আছে, বলবো নি, আপনারাও বলিয়েন, ঠিক আছে নি? জি ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে জি। ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। দোয়ার দরকার। আসসালামু আলাইকুম আল্লাহ ওয়া তাআলা আসসালামু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালামু রাহমাতুল্লাহি আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু। রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া আসসালামু রাহমাতুল্লাহ। আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু। আসসালামু আলাইকুম।